আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আর তাহারির আজকে ছোটোখাটো কিছু বাজার করার জন্য যাচ্ছি। আর আমি কোথাও গেলে তাহারির আমার সাথে গেলে আমার ভীষণ ভালো লাগে। বাজার প্রয়োজন নেই, তারপরও মনে হচ্ছে যাই তাই যাচ্ছি আর কি। মাঝে মাঝে মনে হয় না যে বাইরে যাই কিছু জিনিস কিনে আনি, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, যেতে যেতে রাস্তার মোড়েই দেখলাম জ্যাম বেঁধে গেছে, এখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নেই, তাই একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে একটা আনারস মামা আছে, আসলে এই রাস্তার পাশে যে সবজি টবজি আর কি যেগুলো নিয়ে বসে, এই কারণেই দেখা যায় জ্যাম বেঁধে যায়। একটা রিক্সা বা গাড়ি গেলে আর একজন মানুষ যাওয়ার উপায় থাকে না। তারপর যেতে যেতে দেখলাম একজন আনারস বিক্রি করছে, অনেক আনারস। আর এই আনারসগুলো এখন অনেক মিষ্টি, এখনকার সব আনারস খুব মিষ্টি, তাই আমি এখান থেকে 4টা আনারস কিনে নিলাম। আর আনারস কিনলে আমি সবসময় এরকম আনারসের উপরের খোসাটা ফেলে নেই, তাহলে হয় কি বাসায় এসে কাটতে সুবিধা হয়, নয়তো আনারসের খোসা এমনি মোটা, কাটতে একটু অসুবিধা হয়। আর মামা খুব সুন্দর করে কেটে দিচ্ছিল, আর এখনকার আনারসের দামও কম। এই আমি একটা আনারস 20 টাকা করে নিয়েছি। যাই হোক, মামা আনারস কাটছিল আর দেখতে আমার ভীষণ ভাল লাগছিল, কারণ ওনাদের ছুরিটা এত ধারালো থাকে, এত সুন্দর করে কাটে, আর সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আনারস কাটার শেষে উনি আনারস তাহারিরের কাছে দিচ্ছিল, আর সে আনারস নিয়ে হাতের ভিতর নিয়ে ডলতে ডলতে একটা আনারস ফেলে দিয়েছে। যাই হোক, তারপর আমি তাকে একটু বকলাম, সব কিছু তুমি কেন এরকম করো, একটু ধরতেও পারলা না? পরে সে আমাকে বলতেছে, মাম্মা উনি ভালোভাবে বেঁধে দেয়নি, আসলে সে ভালোভাবেই বেঁধে দিছে, ও আসলে নিতে পারিনি। তারপরে আমি আর তাহারির আরেকটু সামনে গিয়ে কিছু চিংড়ি মাছ আর বেলে মাছ কিনে নিয়ে আসছি, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে আমার আম্মা আসছে, সে একটু মাঝে মাঝে পান খেতে চায়। সে যে রেগুলার পান খায় তেমন না, দুপুরে খাওয়ার পর বলে যে একটু পান খেতে ভাল লাগতো, পান খেতে পারলে, তাই তার জন্য আমি অল্প কিছু পান নিয়ে আসছি। আর এই যে আনারসগুলোও আমি বের করে আপনাদেরকে দেখালাম। আনারসগুলো অনেক মিষ্টি, আর আমাদের বাসায় একমাত্র আনারস খাই আমি, আমার বাচ্চারা, ওর বাবা কেউই খায় না, আমার আম্মাও তেমন খায় না। আর এই যে আমি 1 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি, চিংড়ি মাছটা একদম ফ্রেশ তাজা ছিল। আর এখানকার বাজারে আসলে দাম একটু কমই পাওয়া যায়। আমি 1 কেজি চিংড়ি মাছ কিনেছি 630 টাকা দিয়ে, ওরা 650-র নিচে দিবেই না। তো আমি বললাম আমি কিনবো না, তারপর বললো আচ্ছা ঠিক আছে, আমাকে 30টা টাকা দেন, তো 50টা টাকা দেন। তো আমি বললাম না, সেটা আমি কোনোভাবেই দিব না, পরে 30 টাকা দিয়েছি। যাই হোক, মাছটা অনেক ভালো ছিল, ফ্রেশ আর অনেক বড় বড়, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। আর এই ছোট বেলে মাছগুলো আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছি, তো দেখা যায় পাওয়া যায় না। এই মাছ টমেটো দিয়ে হাতে মেখে রান্না করলে আমার ভীষণ ভাল লাগে। আমার বাচ্চারা তানভীর খায় না। দেখা যায় যে কোনো খাবার বাসায় যদি 5-6 জন লোক থাকে, তার সেই 5-6 জনের মধ্যে চারজন 5জনই যদি না খায়, তাহলে একজন মানুষের আসলে যত প্রিয়ই হোক খেতে ইচ্ছা করে না। আর এই যে মাছগুলার একটু ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি, আর সেই সাথে আমার পাখিগুলোকেও দেখাচ্ছি, যেহেতু বারান্দায় আমি মাছগুলো এনে রেখে ঢেলেছিলাম, একটু আলো যেন পরে দেখা যায়। আর এই যে বাইরের লুকটাও দেখাচ্ছিলাম, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, আর খুব ভাল লাগে দাঁড়ালে আর কি, বাচ্চারা খেলা করে বা রিক্সা টিক্সা